আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, জনম দুঃখী মায়ের কদমের তলায়। ওয়া নারুকা, ও যুবকেরা, জওয়ানেরা, ও বোনেরা, বেটিরা, আল্লাহ রাসূল জানিয়েছেন তোমার মা আর তোমার বাপ তোমার জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। ওয়ানারুকা, এদের সঙ্গে যদি জীবনে কোনোদিন অসৎ আচরণ করেছো, সে কে? হুমা জান্নাতুকা ওয়ানারুকা, তোমার বাবা তোমার মা এই দুজনার সঙ্গে যদি অসৎ আচরণ করো, তাহলে হুমা জান্নাতুকা, জান্নাতের বিনিময় জাহান্নামে যেতে হবে। তাহলে মা বাপ যত অন্যায় করুক, মা বাপ পৃথিবীর জমিনে যত ভুল করুক, সন্তান কি মা বাপের হ্রাস করতে পারবে, মারতে পারবে? আজকের যদি বুঝতে না পারেন, পরে এই ক্যাসেটগুলো শুনে ভাববেন, ও কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ রাসূল জানান তোমার মা বাপের সঙ্গে যদি কোনোদিন অসৎ আচরণ করো, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার উপরে আমার আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করলেন। ওই কিতাবটা পৃথিবীর এক নাম্বার কিতাব। ওই কিতাবের ভিতরে আল্লাহ পাক মা বাপের পাওয়ারের কথা বললেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সত্য না মিথ্যা? আল্লাহ বলছে আমার হুকুমের পরে পরে, ইবাদতের পরে পরে কথা মানো তোমার মা বাপের, খিদমত করো তোমার মা বাপের। আল্লাহ বললেন আর রাসূলুল্লাহ বললেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন কলেমা পড়ে নিয়েছিলেন, ও মাথা মোটা বাপের বেটারা, মুরুক্কু যারা মুরুক্কু, তাদের একটু শোনার দরকার। যারা হাদিস সম্পর্কে জানে না, মা বাপকে বড় কষ্ট দেয়, মা বাপকে তারা কষ্ট দেয়, কারণ মা বাপের কোনো কায়দায় কাঁদানো যাবে না। মা যদি বলে আল্লাহ মানি না, তাহলে হয়তো একা মারা যেতে পারে, নাকি বলে না? মারা যাবে না। আল্লাহ মানি না বললে মারা যাবে না, কোরআন মানি না বললে মারা যাবে না, প্রত্যেকদিন মা বাপ বুঝে না মদ খেলে মারা যাবে না, প্রত্যেকদিন মা বাপ চুরি করলে মারা যাবে না। নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাতে হবে। তারা যদি না বোঝে, বিচার করবে আমি আল্লাহ। তুমি কোন জায়গায় কে দুটো আলু ভাতে দে, তোমার জন্ম দিয়েছে, তোমার মা পেটে ধরেছে, তুমি তোমার মা বাপকে মারতে পারো না। কিন্তু অনেক ছেলের হাত পা পড়ে যায় না বলে, অল্প বয়সে ধরে যায় না বলে, নাক মুখ দিয়ে রক্ত উঠে মৃত্যু হয় না বলে, এরা মা বাপের পিছনে প্রচন্ড লেগে যায়। আছে না? আরে আছে না নাই বলে? এরা চায় যে আমার হাত পা পড়ে যায় না কেন, আমি এখনো পঙ্গু হয়ে যাইনি কেন? তবে শুনে রেখে দাও যুবক, তোমার বাপের দিলে অনেক দয়া, তার চেয়ে বেশি তোমার মায়ের দিলে দয়া। ওরা বড় কষ্ট পায়, হঠাৎ করে বদদোয়া করে দেয় আল্লাহ, যে হাতে আমার ধাক্কা দিল ওই হাত তুমি ফেলে দিও, যে হাতে আমার ঘুষি দিল ওই হাত তুমি পচিয়ে দিও। আমার মেরে কলকাতায় যাচ্ছে আল্লাহ, পাশে অ্যাক্সিডেন্ট করিও মেরে দিও। আল্লাহ বাপের দোয়া কবুল করো। ছেলে বলছে কিছু হবে না, কারণ অন্যায় করে আমার তুই বদদোয়া দিচ্ছিস, হবে না। ও ছেলে, বাপের দোয়া কি কবুল হয় না? মায়ের দোয়া কি কবুল হয় না? তুমি কি জানো না? তোমার মা তোমার জন্য বদদোয়া করে দিল, তোমার বাপ তোমার জন্য বদদোয়া করে দিল। তুমি হাসতে হাসতে চলে গেলে কলকাতায়, কিছুক্ষণ পরে গর্ভধারিণী মা মুখে হাতে পানি দিয়ে ওযু করে রাগটা নরম হয়ে গেল,
আল্লাহর দরবারে কাঁদে জননী মা। ওগো আমার আল্লাহ, আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, আমি গর্ভধারিণী মা। আমার বাচ্চার যদি হাত ভেঙে যায় আমি মা বড় কষ্ট পাবো। আমার বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় আমি মা মারা যাব, বাঁচবো না। আল্লাহ আমি রেগে গিয়ে বলেছিলাম, আল্লাহ গো আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ বলে ফেরেশতারা দেখো তোমরা শুধু লিখি লিখি বলছিল আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি। ও মালায়েকা ফেরেশতারা, মায়ের দিলে এত দয়া, মায়ের দিলে এত মায়া রে। ওই মা ওই বাপ হঠাৎ বদদোয়া করে, আবার আল্লাহর কাছ থেকে বদদোয়াটা ফিরিয়ে লায়, আল্লাহ আমার সন্তানের ক্ষতি করো না। ওরে যুবক রে, ওর কথা শুনে, গিন্নির কথা শুনে তোমার মাকে কষ্ট দাও, তোমার বাপকে কষ্ট দাও, তুমি লিখে রেখে দাও তোর মা বাপকে যদি একজন কাঁদাও, তোমার যে কলিজার টুকরা বেটা হয়েছে তোমার 10 গুণ কাঁদাবে। বাপের চেয়ে শ্বশুর বিরাট আপন, আর তার চেয়ে আপন শাশুড়ি। এরকম কিছু মুরুখ ছেলে বলে আছে না? না শোনেন, শাশুড়ি শাড়ি কিনে দেবেন 200 টাকার, আর মায়ের শাড়ি কিনে দেবেন 800 টাকা। তাহলে শাশুড়ি রেগে যাবে তো, রেগে যাবে। রেগে গিয়ে শাশুড়ি আর শাশুড়ির মেয়ে দুজন মিলে সাপ দেবে। কার সাপ দেবে? জামাই আর স্বামী। আর এই বুড়ি 700 টাকা শাড়ি পেয়েছে, 800 টাকা কে পেয়েছে? নিজের মা। মা শুধু বলছে চুপ কর, তোরা দুজন চুপ কর, সাপ ফাপ কাজে লাগবে না, শুধু কে বেঁচে শুনতে গেলে কোন সাপ টিকবে? টিকবে? আর শাশুড়ি শাড়ি যদি 800 টাকার হয়, মায়ের যদি 150 হয়, আর শাশুড়ি দোয়া করে নিজের মায়ের সাপ আটকাতে পারবে? পারবে? তাহলে শ্বশুর শাশুড়ি রেগে যায়, যা মা বাপ যেন জীবনে রেগে কথা বলেন না যায়। মাথা রাখতে শ্বশুর যে একটা মাছ দেবো, বাপের দুটো দেবো, ও গালাগালি ধরে যায়, ও সাপ লাগবে। আর আমরা এখন কি করি? মার পাশে বসে শাশুড়ির 2টো ডিম, শ্বশুরের 2টো ডিম, বাপের একটা দিল, নিজের মায়ের একটা দিল। বাপ বলছে আমার নাই মুকুট মেরে দে। ছেলে বলছে কেন? না তো শ্বশুরের পাশে বসে ও 2টো আমার একটা। মূর্খ বলছে মান সম্মান নেই, ডিম কেনার টাকা নেই, টাকা নেই, একটা ডিম দুজনের কেটে দে, না তো শ্বশুরের একটা দে, আমার একটা দে, বসিয়ে দে, মাথায় ইট মারছিস। হয় না? এইগুলো করতে হয় কখন জানেন? শিখেলেন। এইগুলো করতে হয় বন্ধু যখন আসে আপনার জামার সাথে, তখন জামাত দিতে হবে একটা ডিম, বন্ধু দিতে হবে 2টো ডিম। জামাত দিতে হবে একটা মাছ, বন্ধু দিতে হবে একটা মাছ। আর এই জামাই আর ওই জামার বন্ধু বাইরে গিয়ে গল্প করবে যে খেলাটা দেখি, আমার শ্বশুরবাড়ি আসতে চাস না, আমার একটা তোর 2টো, তার কি ভালোবাসে দেখ। আর 2টো একটা আছে অজ্ঞ, জামার পাশে জামার বন্ধু বসেছে, বড় মাথা জামা, বড় ডিম জামা, বড় মানে গোশের সব জামা, আর ইয়ে যেন বিক্রি করা। ও খেয়ে দে বাড়ি গিয়ে বলছি যতদিন মারবি শ্বশুরবাড়ি আমার রেগে যাবে না? কথা বলে এইগুলো অধিকাংশ বাড়ি করে। আরেকটা বাড়িতে করে দেখবেন, বিয়ের দাওয়াত, চরম শিক্ষা, বিয়ের দাওয়াত, গ্রামের লোকের প্যান্ডেল আলাদা, বরযাত্রীর প্যান্ডেল আলাদা। এই গ্রামের লোক দেখতে আরে বরযাত্রীর প্যান্ডেল আলাদা, আমাদের প্যান্ডেল আলাদা, ভাত খায়নি। এদের দিল গোশত, ডাল আর ডিম, ওদের মাছ ভাজা, ডিম ভাজা, 2 রকম গোশত, দই, সালাদ, ফের আবার আলাদা স্পেশাল একটা মুরগির বিরিয়ানি। এরা তখন খেয়ে দিয়ে বলছে লাঠি প্যান্ডেল উড়িয়ে বিয়ে দেওয়ার স্বাদ মেটাবো।
গ্রামের লোকের দাওয়াত দেব না অপমান করার জন্য আমি ডাকবো না। যদি খাওয়াতে পারি বিয়ের প্যান্ডেলে যাদের যা খাওয়াবো গ্রামের লোকের দাওয়াত দিয়ে তাই খাওয়াবো। কথা ঠিক না ভুল? আপনাদের প্যান্ডেল এদিকে, আপনারা তো মুরুব্বু ওইদিকে, আপনারা তো ভিখিরি ওইদিকে, বজ্জাতি সব এদিকে। এরম লোক আছে না? ভিখিরি বলে তার সম্মান আছে না? গরিব বলে তার সম্মান আছে না? নাই। সম্মান যদি দিতে পারো তাহলে এক জায়গায় করো, ডেকে বেউজ্জতি করো না, ছাল চামড়া পিটে চলে। একাছে দুনিয়ার লোক জামার সঙ্গে যদি জামার বন্ধু দেয়, জামার যদি কম দেয়, বন্ধু যদি বেশি দেয়, জামাই খুশি না বেজার? খুশি। কিন্তু জামাত যদি বেশি দেয়, বন্ধু যদি কম দেয়, বন্ধু রেখে আগুন হয়ে যাবে। দেখো ডেকে নিয়ে প্ল্যান করে অপমান করছে। কথা ঠিক না ভুল? কলিজার টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, কারণ মা যদি দোয়া চায়, আল্লাহ রাসূল জানান তাবাতুল ওয়ালিদি আলা আওলাদি, জনম দুঃখী মা, জনমদাতা পিতার ক্ষমতা দাদা হুজুর পীর কেবলাতে বেশি, খাজা গরিবে নওয়াজতে বেশি, পাঁচ হুজুর পীর কেবলাতে বেশি। কারণ পীর সাহেবদের দোয়া কবুল হতে পারে নাও পারে। এজন্য অধিকাংশ মানুষ বলে দেখবেন পীরের চেয়ে বড় পীর হলো তোমার জনম দুঃখী মা আর জনমদাতা পিতা। কারণ পীরের দোয়া কবুল হবে গ্যারান্টি দেওয়া নাই, রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছে। মা বাপের দোয়া কবুল হবে গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। জোরে বলো। তাহলে পীরের কাছে দোয়া নেওয়ার আগে, আল্লাহর ওলির কাছে দোয়া নেওয়ার আগে, মা বাপের কাছে দোয়া আগে নেওয়ার দরকার আছে না নাই? অনেক মানুষ বলে যদি অন্যায় করে মা বাপ মারে, কত অন্যায় দেখেছেন বাপের বেটা। ইমানের কলেমা যারা পড়েছে, ইমানের কলেমা যারা পড়েছে মুশরিক থেকে, এই একজন মুশরিক যদি ইমানের কলেমা পড়ে না, সে কি চরম অন্যায় করেছে? কথা বলে নাই করেনি? ঈমান এনেছে, আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে। এই রকম একটা ন্যায় করার পরে আল্লাহর নবীর সাহাবী নামদারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঈমানের কলমা পড়ে বাড়ি গেলেন। ন্যায় করেছেন, অন্যায় করেন নাই, ন্যায় করে বাড়ি গেলেন। জনম দুঃখী মা বললেন, আবু হুরায়রা তুই কি মুসলমান হয়ে গেছিস? বলে হ্যাঁ। তুই কি মুহাম্মাদের কলমা পড়েছিস? বলে হ্যাঁ। রেগে গিয়ে জাদুকরের কলেমা, মিথ্যাবাদীর কলেমা তুই কেন পড়লি বল? তোর ছাল চামড়া কালিয়ে দেব। তুই কেন কলেমা পড়লি? কিতাবে লেখা হযরতে আবু হুরায়রার মা সেটে একটা চড় মেরেছে। মারার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কলেমা পড়ে অন্যায় করেছি? বলে না। আমি কি বড় ভুল করলাম? বলে না। তুমি সঠিক রাস্তা পেয়েছো, তুমি সঠিক কলেমা পড়েছো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি কলেমা পড়ার পরে আমার জনম দুঃখী মা আমার থাপ্পড় দিয়েছে গালে, এখন আমি মাকে কি করব বলেন? আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, যে মা তোমার থাপ্পড় দিয়েছে ওই মা তোমার পেটে ধরেছে, আর তুমি যে কলেমা পড়েছো এই কলেমার বিনিময়ে আল্লাহর জান্নাত রয়েছে, আর সেই জান্নাত তোমার মায়ের কদমের তলায়। বাজে কথা বললাম কি? সুবহানাল্লাহ আসতে বললেন কেন? চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। তাহলে মাকে কিছু বলা যাবে না? বলছে না, কারণ তোমার জান্নাত তোমার মা। মা কি
অনেক মুরুক্কু বেটা নামাজ পড়তে আসে, এদের আক্কেল জ্ঞান কবে হবে? মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না, মায়ের শাড়ি কিনে দেয় না, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, বাপের হাতে টাকা দেয় না, লিল্লাহর মতো মসজিদে যায়। ছি 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 ছি, কত বড় মূর্খ হলে। এই নামাজ পড়তে যাব, কোথায় যাওয়ার জন্য? কথা বলেন, কোথায় যাওয়ার জন্য নামাজ পড়তে যাব? কথা বলেন, একটু বলেন। জান্নাতে তো। জান্নাত মসজিদে না মায়ের পাততলায়? মায়ের পাততলায় তো। মা যদি রেগে যায় জান্নাত পাওয়া যাবে? 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়। সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনদিন হবে না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি আমার মায়ের জন্য তাহলে একটু দোয়া করুন। আমি যেরকম আপনাকে বুঝে নিয়ে, আপনাকে চিনে নিয়ে, আপনাকে মেনে নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন। আমার মা যেন আপনাকে বুঝে নেয়, আপনাকে চিনে নেয়, আপনাকে চিনে নিয়ে, আপনাকে মেনে নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী বললেন আমি পারি। বিশ্ব নবী হাত তুললেন আবু হুরায়রার মায়ের জন্য। কিতাবে লেখা, হযরতে আবু হুরায়রা দৌড় দিয়েছেন যে আমি আগে যাব না, আমার মায়ের জন্য দোয়াটা আমার বাড়িতে আগে চলে যাবে। একদিকে রাসূলুল্লাহর দোয়া, অপর দিকে আবু হুরায়রার দৌড়। ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা দৌড়ে আগে যাবে না রাসূলুল্লাহর দোয়া আগে যাবে? জি দোয়া। আবু হুরায়রা বলেন আমি দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে দেখতে পাই, আমি বাড়ি যাওয়ার আগে আমার রাসূলুল্লাহর দোয়া আমার বাবার মায়ের জন্য আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। চিল্লে বলতেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। নাইবে আবু হুরায়রার মা কাঁদছে, ও বেটা রে, ও আবু হুরায়রা, আমি মেরে বাবা বলে গেছে বাবা, আমি চিন্তা করতেছিলাম মুহাম্মদ যদি খারাপ হবে, মুহাম্মদ যদি নবী না হবে, আরে যাকে লাখে লাখে মানুষ কেন ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আবু হুরায়রা রে, আর দেরি না, চলো চলো। দেখছে কিসের নাচে, এই দেখতে দেখতে যাতে মারবে সঙ্গে সঙ্গে নিচে সেই জাত আর কথা বুঝতে পারি সেই জাত, মানে ওই 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 লেভেলে আসবে। আমি সাইফুল্লাহ ওয়াজ করি তো, আমার নাম বলে বলবেন সাইফুল্লাহ ওয়াজ দাও, এবারে যেই ওয়াজ দেবে আমার ওয়াজে মারবেন, সিরিয়াল শুধু আমার ওয়াজ। যেই নেচে ও শেষ হয়ে গেছে, বিরাট ভালো লেগেছে, লাইন ফেলতেছে, আরেকটা রেডি হয়ে গেছে, রুচি মেরে লহু হচ্ছে জোর নাচছে।
এই করতে করতে দেখা গেল সকাল হয়ে গেল, চোখ নষ্ট, শরীর অসুস্থ, সুগার বেড়ে গেল, মাথা টেনশন বেড়ে গেল, সকালবেলা চোখ মুখ কালো হয়ে গেল, ফজরের নামাজটা 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের দিকে টেনে নিয়ে গেল। এছাড়া আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেন হুজুর কত মাওলানা, কত পীর, কত ওলি, কত ছুপি সবই মোবাইলে ঘুরছে, হ্যাঁ নাও দেখতে পারে, ভীষণ ভালো লোক বলে ওই মোবাইল নিয়ে আছে, সে কোনোদিন দেখে না। তবে কিয়ামতের আলামত আর গজবের নমুনা তুমি কিছু দেখবে না। সাইফুল্লাহ সাহেবের ওয়াজ শুনবে, 60 করে একটা সাবান ঢেলে উঠে দাঁড়িয়ে পড়ে, এই সাবান দিয়ে মাখবে, চুল মৃত্যু পর্যন্ত পাকবে না। উঠছে না, ওঠেন, কেউ একটা বিস্কুটের প্যাকেট নিয়ে ঠেলে উঠছে, কেউ একটা জাইয়া নিয়ে ঠেলে উঠছে, জাইয়া, এই জাইয়া একবার কিনলে 40 বছর জাইয়া কিনতে হবে না, ওই অ্যাড দিয়ে ছেড়ে দেবে, কোম্পানি ওর কিছু টাকা দেবে। এরকম হচ্ছে না, হয় না? এই জন্য সব মানুষ সহ্য করতে পারে না ওই বড় মোবাইল, উল্টো পাল্টা জিনিস দেখে ফেলতে পারে না। আমি বলছি যে সব মানুষ সহ্য করতে পারে না, অনেক মানুষ সহ্যের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে দিয়ে হঠাৎ রাত্রিবেলা বিয়ারা ছেড়ে দেয় মোবাইল নিয়ে সব আসে, কেউ মোবাইল আসে, এও মোবাইল আসে না। কলিজার টুকরা ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ভাবিরা রাগ করলে হবে না। আমি মায়ের আর ভাবির নিয়ে ওয়াজ শুরু করেছি, মায়ের আর ভাবির নিয়ে ওয়াজ শেষ করে দেব। ও ভাবিরা, খালারা, মোবাইলে আপনি ভিডিও কল করে এখান থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ওদিকে আপনার কিনা নামখানা, এদিকে সাগরদ্বীপ, ওদিকে পাথর ভতিমা, এদিকে বর্ধমান, ওদিকে বাঁকুড়া, এদিকে হাওড়া, ওদিকে হুগলি, এদিকে বসিরহাট, ওদিকে কাটিয়াহাট, ওদিকে বাদুড়িয়া। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, চারিদিকে নেটওয়ার্ক খাটিয়ে রেখেছো। এর কাছে ফোন করে বলছে, দেখি তোমার মাথার চুল এত কালো, বলছে আর বয়স বিরাট কম, এই সব 28 চলছে, কিন্তু চুরি কলপ করে এ তোলার জন্য ওই কীর্তি করে রেখে। তোমার দাড়ি দেখি, বলছে দাড়ি এখন একটাও চুল পাকেনি, এই করে 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 পাটি তুলে নিল, সদ্য ফাঁসিয়ে দিল। নবীর মেম্বারে বসে বলছি, বহু স্ত্রী, 2টো বাচ্চা, কারো 3টে বাচ্চা, কারো একটা চাঁদের মতো ফুটফুটে বাচ্চা ফেলে পালিয়েছে। আমি আমাদের কাছে কাঁদে, হুজুর তাবিজ করে দেন, দুনিয়াটা ফিরে আসে। এইজন্য মাইকে বলছি, স্বামী ফেলে আজ গেল কি করে? বলছে আমি কাজ থেকে দেখছি আমার বাড়ির টাকা নেই, হাতটার কিচ্ছু নেই, সামনে চলে গেলে। কেন যাবে না? গিন্নি আমার কথা মতো চলবে, আমি বড় মোবাইল গিন্নির কিনে দেব না। ও আমার চেয়ে সুন্দর পুরুষের ভিডিও দেখবে, দেখে আমার উপরে মহব্বত কমে যাবে। ও কলিজার টুকরারা, আমার ওজন 45 কেজি, যার সঙ্গে ভিডিও কলে কথা বলে তার ওজন 75 কেজি। টানবে কার দিকে? এই কার দিকে টানবে? 75। এই জন্য আপনার স্ত্রীকে পর্দা রাখার দায়িত্ব আপনার। আল্লাহর কসম, আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি একটা গল্প বলবো না, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী কি পোশাক? জোরে বলেন কি পোশাক? যদি মুখে না বলেন আল্লাহ লানত হতে পারে, কারণ কোরআনের বিরোধিতা করতেন আপনি। স্বামী আর স্ত্রী কি? সবাই জোরে বলেন পোশাক। স্বামী আর স্ত্রী কি? উভয় উভয়ের পোশাক। আমি যদি মুরুখ লিডার হই, তাহলে আমার এই পোশাকটা, এইটা আমি ওই বিবি রাইডের গিরিজির উপরে ফেলে রাখবো। কুকুরি এসে দেখবে মালটা পড়ে আছে, ঝেড়ে ঝেড়ে বলে পেশাব করে দিবে। গরু এসে মারালো, পিছনে একটা লোক আসছে, একটু মালটা তো ভালো, লে তুলে ব্যাগের ভিতর ঢুকে নিয়ে হাঁটলো।
এই জন্য ভালো মেয়ে দেখলে মানে গাড়ি বলে ভাবি কোথায় যাবে, দাঁড়িয়ে আছি না, আপনার কি হয়েছে না, আপনার দেখে আমার কষ্ট হচ্ছে, আপনার মতো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, এর তো আমি শর্ট করে মনটা নরম হয়ে গেল, যেহেতু খুব ভালো লোক না, একটুখানি পাগলা হাঁটে যাবে, এসো ভাবি তুলে নিল দুনিয়ার গল্প, না ভাবি তোমার নাম্বারটা দাও, তোমার সঙ্গে তিনটে কথা বলে বুঝতে পারিস তোমার মতো মেয়ে আমার লাইফে সত্যি যে তুমি এইরকম মেয়ে, আল্লাহ তোমার ও মনে করলো আমি ফেরেশতার গাড়ি উড়ি নাকি রে, ওটা ওই জীবন মাটি। আল্লাহ বলছে স্বামী আর স্ত্রীকে আমি পোশাক বানিয়ে দিয়েছি, পোশাক সব সময় রাখতে হবে আলমারিতে, পোশাক রাখতে হবে বাক্সের ভিতরে, পোশাক রাখতে হবে বারান্দার মানে রেলিং এতে, পোশাক রাখতে হবে দড়ির উপরে ঘরের ভিতরে। আর আমরা পোশাকগুলো কি করছি, পোশাক রাস্তায় ছেড়ে দিচ্ছি, স্যারের হাতে তুলে দিচ্ছি, পোশাক তুমি চলে যাও। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ও কলিজা টুকরারা কেন পালাবে না? আমি তাই আপনাদেরকে বলতে চাই, পালানোর পাওয়ার দিয়েছি আমরা। হয়তো আপনাদের বড়ালি এলাকায় ও সমস্ত কাজ কারবার নেই, কি কাজ কারবার? আপনাদের বড়ালির ছেলেরা প্রচন্ড কামাই করে, বড়ালি আগে যে রাস্তাঘাট ছিল তার চেয়ে শতগুণ ভালো হয়ে গেছে। আগে টোটাল ভাঙড়তান এলাকায় এই খালের রেপারটায় এত বাজে রাস্তা ছিল যা ভারতবর্ষের জমিনে কোথাও আমি দেখিনি। যত জায়গায় গিয়েছি সবসময় খারাপ রাস্তা ছিল, ভাঙড়ের গলি গলি ছিল না, সে রাস্তা আমি আর বলবো না, এত খারাপ ছিল। বাড়ি পরিবর্তন হয়েছে, যার গাড়ি ছিল তার গাড়ি হয়েছে, যেখানে ভালো রাস্তা ছিল না ভালো রাস্তা তৈরি হয়েছে। ও ভাইয়েরা বাবাজিরা, তাহলে আমরা কিন্তু অত নোংরা কাজ করতে পারি না। আমাদের গিন্নিগুলো যদি আমরা অন্য পুরুষের হাতে তুলে দেই হারাম ব্যবসা করার জন্য, তাহলে আমাদের গিন্নি নিশ্চয়ই কেটে পড়ার সম্ভাবনা আছে না নাই? আমার জামাটা যদি আমি বাড়ির বাক্সে রেখে দিয়ে আসি, আমি নিশ্চিন্তায় কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সব ঘুরে একেবারে ফিরে এসে বাড়ির পাশে থাকবো, কোনো টেনশন নাই। আমি নিজে আমার বাড়িতে বাক্সে জামাটা রেখে গেছি, আমার ভাড়ায় জামাটা রেখে গেছি, আমার আলনায় রেখে গেছি, আমার পাঁচিলের ভিতরে ঢুকে ঘরের দরজা খুলে তালা খুলে জামা নেওয়া খুব কঠিন ব্যাপার। আমি যদি মুরুকুল লিডার হই তাহলে আমার জামাটা ফেলে দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে চলে যাই হাওড়া জেলায়, এসে পাওয়ার সম্ভাবনা আছে কি? তাহলে আমার পোশাকটা টাকার লোভে আমি বন্ধনের স্যারের হাতে তুলে দিয়েছি। ও বন্ধনের স্যার, আমার গিন্নি আপনার কাছে সপ্তাহে দেখা করবে, আপনি আমার গিন্নির সঙ্গে কথা বলবেন, কিন্তু শর্ত হলো মাঝে মধ্যে টাকা ধার চাইলে যেন ধার পাই। টাকা যদি পাই তাহলে গিন্নির সঙ্গে কথা বললে আমার কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ বলেন আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই পুরুষটা যদি তার গিন্নিকে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের কাছে অনুমতি দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই পুরুষটা জাহান্নামী, ওই পুরুষটা জান্নাতে যেতে পারবে না। তাই আমার কলিজার টুকরা ভাবিরা স্বামীর অনুমতি পেয়ে সুযোগ নিয়ে নিয়েছে, স্যারদের সঙ্গে হয়তো কথা হচ্ছে না, হয় না, জোরে বলেন কথা হচ্ছে না, হয় না। এই জন্য বলেছি আপনারা বুঝতে পারেন না কি বলছি। এই বন্ধন নামের একটা ব্যবসা শুরু হয়ে গেছে গরিব এলাকায়। কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জনেরা, এরা নিজের স্ত্রীগুলোকে নিয়ে পরপুরুষের হাতে তুলে দিল। তারা বাড়ি গ্রামে মুসলমান পাড়ায় ঢুকে এর বোর্ড ডাক্তার এদিকে মিটিং চাল, টাকা দিনি কেন, 3000 টাকা বাকি কেন, 7000 টাকা কবে দিবি, এদিকে এদিকে কেউ তো আবার দৌড় দৌড় পালাচ্ছে। অন্য মেয়ের বলতে ধরে লিয়া, ছি 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 ছি, এই ব্যবসা করতে দেওয়াতে স্বামী স্ত্রী বিষ খেয়ে মরে যাবে, এই জীবন রাখাতে বিষ খা। আর যদি বলেন সংসার চলে না, তাহলে ভিক্ষা করা আপনার জন্য খোলা রয়েছে, ভিক্ষার দরজা খোলা। আল্লাহ বলছে ওয়া আম্মা সাইলা ফালা তার, ভিক্ষা করে খেয়ে যা। আর ভিক্ষা তোরা যখন করবি তখন আমি আল্লাহ ওদের নিষেধ করে দেব, সাইল যখন চাইবে তোরা কেউ ওদের বড় কথা বলবি না। মানে শয়তান নারী, জাল্লাত নারী, জাতির কলঙ্ক নারী,
এই নারী বাচ্চা, কলিজার টুকরা, জানের টুকরা, চোখের পুতুল, নয়নের বাতি, স্বামীর কলিজায় চুরি মেরে, বাচ্চার বুকে চুরি মেরে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে না, যায় না, জোরে বলে। আর অনেক মা নেলো বাচ্চা পঙ্গু, পেট থেকে বেরিয়েছে, ওইভাবে কোলে নিয়ে আছে। অনেক জাতির মেয়ে আছে দিলে দয়ার মায়া মহব্বতে ভরা, সেই মেয়ের স্বামী মারা গেছে, একটা বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, দ্বিতীয় বিয়ে করেনি, শ্বশুর বাড়ি জীবন কাটিয়ে দিয়ে সারা জীবন শ্বশুরের গোলামি করে, দাওয়াতদের গোলামি করে, শাশুড়ির গোলামি করে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেনি। এরকম নজির আছে না নাই? এই জন্য রাসূল বলেছে বিয়ে করবে তো দেখে শুনে করবে। সীমার মঞ্চ, জাতির কলঙ্ক নারী বিয়ে করো না। ফাতিমা তো জোহরা এত ভালো ছিল, 4 দিন খাওয়া হয়নি, 3 দিন খাওয়া হয়নি, সপ্তাহে উনুন জ্বলেনি, কোনদিন বিপর্দা হয়েছে? জোরে বলেন হয়েছে? কোনদিন রাস্তায় বেরিয়ে কারোর সঙ্গে কথা বলেছে? আর এদের একসাথে যদি খাওয়া না দেয়, এদের সফর নেই, ধৈর্য নেই, কিচ্ছু নেই, স্বামীর আবার মারতে যায়, আছে না? আবার স্বামীর ভাইদের ভয় দেখায়। আর দোজাহানের বাদশার বেটি খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন খাওয়া নাই, 4 দিন খাওয়া নাই, ওইভাবে পড়ে আছে। ও কলিজা টুকরারা রে, ও ভাবিরা খালারা, রাগ করলে হবে না। আপনি যতক্ষণ ভিডিও কল করেন, আপনি কি এটা জানেন আল্লাহর কসম কোরআনে বলা আছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও ভাবি আমার আল্লাহ কি বলছে শোনেন। আল্লাহ বলে বান্দিরে তুই বলিস কেউ দেখবে না, কেউ নাই, আমি একা, আমি আল্লাহ বলছি সব জানবো আমি। আর তোর কাছে আমি এত কাছে আছি, তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে আছি। আমার চোখে ফাঁকি দিতে পারবি না, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। ও ভাবিরা খালারা, আল্লাহ রাস্তে বলে যাই শোনাত, জীবনে স্বামীর উপরে মহব্বত, জীবনে স্বামীর উপরে ভরে মহব্বত করেন, স্বামীকে বড় ভালোবাসেন, স্বামীকে বড় পিয়ার করেন, স্বামীকে বড় আদর করেন। এ দুনিয়ার সুখ সুখ না, এ দুনিয়ার শান্তি শান্তি না। মুমিনদের জন্য এ দুনিয়া হলো ওয়াদখানা জেলখানা রে ভাবি। তুমি পাথরের বাড়ি আরাম করো, মাঝে মাঝে অন্য পুরুষের কাছে ফোন করো, স্বামী বাড়ি আসলে ডিলিট করো। কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে, কেউ না শোনে তো আমার আল্লাহ শোনে। সেজন্য আমার ভাইদের একটা অনুরোধ করছি, নিজের শায়না মেয়েটাকে যদি বাঁচাতে চান, নিজের ছেলেটাকে যদি বাঁচাতে চান, নিজের স্ত্রীকে যদি বাঁচাতে চান, বড় মোবাইল কিনে দেবেন না, দেবেন না, বড় মোবাইল দেবেন না। এতে সব কবজা আছে না নাই? মুরুখ মেয়েরা মোবাইল দোকানে গিয়ে বলছে, কাকু আমি তো মোবাইল চালাতে পারি না, কাছে আছে 20,000 টাকা, লিখতেও পারি না, পড়তেও পারি না, আমি কি বড় মোবাইল চালাতে পারবো না? দোকানদার বলছে কত আছে? বলছে 20,000। বলছে একটা ভালো মাল দে তো। ভালো মাল দিল। বলছে বোন মোবাইল চালাতে গেলে লেখাপড়া লাগে না, লিখতেও লাগে না, পড়তেও লাগে না, কিন্তু আঙ্গুল দিয়ে ঠুকতে পারি। বলছে পারি। তা বলতে এইটা চাপলে অন হয়ে যাবে, হয়ে গেলে এটা কালো ফোঁটা মতো আছে, ওতে হাত মারবে, মারলে একটা লাল এসে ধপ ধপ করবে। তখন তুমি বলবে বাংলাদেশের ধ্বজা দাও, কথা ঠিক বলো না ভুল বললাম? এইটা বলে শিখিয়ে দিল অমুক দেশের ধ্বজা দাও, অমুক দেশের অমুক দাও। বলার পরে মেয়েটাকে বলে দিল যে তোমার সারা পৃথিবীর জমিনে যেটা খুশি সেইটা তুমি মোবাইলে বললে শ্যাট 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 চলে আসবে। একেবারে পিশাব থেকে শুরু করে নামকে বলতে এই সব আসবে না। এই জীবন আল্লাহর ওলি দাও, ওর ভিতরে আসবে না। এই বলে কাবার ইমাম দাও, আসবে না। ফুরপুরে ওমর হুজুর দাও, আসবে না। ফুরপুরে আব্বাস সিদ্দিক হুজুর দাও, আসবে না। যদি বলে বাসিন্দা সাইফুল্লাহ চাই, শেষ করে এসে যাবে না।
আর যদি বলে আন্ডার প্যান্ট পরা লোক দাও, আসবে না আসবে না। যদি বলে ওর থেকে ছোট আন্ডার প্যান্ট দাইয়া ওই পরা লোক দাও, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে চলে আসবে। আর যদি বলেন কাপড় টাপড় কিচ্ছু নাই তাই দাও, আসবে না আসবে না আসবে না। এই দুটো পায়ে ধরে বলছি, আপনার মেয়েটা আপনার মাথার দাঁত থেকে মোবাইল নিয়ে নিল, বয়স মেয়েটার 12 বছর, ও এবারে আপনার থেকে জ্ঞান রাখে বেশি। কেন? ক্লাস 8 এ মেয়েটা পড়ছে, ক্লাস 7 এ পড়ছে, ইংলিশও জানে, মোবাইলে লক খুলতে জানে। রাতের বেলা লক খুলে পিয়ারা পিয়ারা ছবি দেখে মেয়েটার মাথা আগুন হয়ে গেল। ও তারপরে দিন থেকে প্রেমিক খোঁজা শুরু করলো। কেউ পালাচ্ছে 12 বছরে, কেউ পালাচ্ছে 14 বছরে। দেখেন হাজার হাজার জাতির কলঙ্ক মুসলমানের মেয়ে ঘুমে আছে না নাই? বিষ খেয়ে মরে যাবে, বিষ নিজে হাতে মোবাইল তুলে দিল গিন্নির কাছে। কেন? ছোট মোবাইল নিলে ফোন আসে না? না হয় না, এতে ফোন হয় না। সাইফুল্লাহ চলে না, লাখ লাখ ফোন আসে, মেটে না। আমি দুনিয়া খবর শুনি না, বাহানা শুরু করে তো খবর শুনি, খবর শুনি। প্রধানমন্ত্রী ভ্যান চালাচ্ছে, হাঁপাচ্ছে, 30,000 টাকা ফোন। হ্যালো ও ভাই, ভ্যানে ভাই আসে না। দেখলে বড় কষ্ট হয়, লজ্জা, গা দিয়ে দরদর করে ঘাম আসছে। বাড়িতে খাওয়া হয় না, টালি চাল, টালি ফেটে বৃষ্টি পড়ছে, খুঁটি ভাঙা, 30,000 টাকার মোবাইল কানে নিয়ে ভাই ভ্যানে আছে, ভাই খুব কষ্ট হচ্ছে, দাঁড়া। আবার ভ্যানে কিয়াটা ফোকনামো থাকে না, টেপে প্যাপু 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 কলিজার টুকরারা, এগুলো যাদের লজ্জা নাই, শরম নাই, আবার ওই আইফোন কেনার টার্গেট নিয়েছে। এতে নাকি অনেক কিছু হয়। যে মোবাইলে এতগুলো অপশন রয়েছে, যে 20,000 টাকা দামের মোবাইল কিনেছে, এখন দুটো অপশন ছাড়া 18টা অপশন বাকি রয়েছে। ও জানে না, ওর বাপও জানে না, ওর বড় ভাই জানে না। আবার অনেকগুলো অপশন ওলা মোবাইল খুঁজছে। লজ্জা থাকা দরকার আছে। আমরা মোবাইল চালাই বটে, ওই মোবাইলে কত অপশন আছে, কত রকমে কি করা যায়, এখন এই আস্তার ভিতরে 90টা মুসলমান জানে না। এই বুড়ো লোক তো নবীর মেম্বারে বসে বলছি, ওইভাবে জামা কাপড় গায়ে দিয়ে থাকবেন। মোবাইলে এমন কল আছে, আপনার ছবি তুলে পুরো বাচ্চাদের 18 বছরের ছেলে করে পাঠিয়ে দেবেন। হবে না, হবে না, হবে না, গুলো সরি হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে, ছবি পাঠাবো, সে মেয়েটা আপনার প্রেমে পাগল হয়ে যাবে। যেহেতু ফুল জোয়ান, এটা দেখছো বুড়ো। আল্লাহ, আমি কি করলাম? নিজের একটা জ্বলন্ত নজির আমার বোনদের বলছি, যে এতগুলো মিডিয়া হচ্ছে, আমাদের বাসন্তী শুনলেন বোনেরা, আর এই মোবাইল যাবে, এই মোবাইলে হাজার হাজার বক্তব্য থাকবে, মানুষ শুনবে। আমাদের বাসন্তীতে, বাসন্তী থানাতে কয়েকটা জন জন মেয়ের লাশ, কারোর মাঠ থেকে, কারোর ক্ষেত থেকে, আর জঙ্গল থেকে ওই জন জন মেয়েগুলো লাশ তুলে আনা হলো। খবর পাওয়া গেল, যাদের প্রেমিক যারা দীর্ঘদিন ধরে প্রেম করে রাতের বেলা, আমার গ্রাম থেকে খুব বেশি হলে 1 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে এই ঘটনাগুলো ঘটেছে। কারণ আমাদের জঙ্গল এলাকা, কেউ গিয়েছে এদিক থেকে, কেউ ওদিক থেকে, কেউ এদিক থেকে, এই এলাকা থেকে গিয়েছে। তো পরে খবর পাওয়া গেল, যেদের প্রেমিকরা এদের ডেকে মোটর বাইকে তুলে, অটো তুলে এদের ডেকে নিয়ে কারুর রাস্তার কোলে মেরে ফেলে দিয়েছে, কারুর মাঠে ফেলে দিয়েছে, কারুর জঙ্গলের ভিতর মেরে ফেলে। এই নবীর মেম্বারে বসে বলছে, আর এক মূর্খ মেয়ে রাতবেলা ফোন করছে, হ্যালো তুমি কোথায়? আমি বাজারে ব্রিজ তোলা। ও তুমি এখন বল, আমি যাচ্ছি। ব্রিজ তোলায় ডেকেলে মুকুট ছিল, মাথায় মেরে মেরে দিল, কেউ উঠে চলে গেল মোটরসাইকেলে, ঘরের ভিতর ঢুকে গেল। এই হচ্ছে না, তোমার কি বিয়ে হবে না? আল্লাহ কি তোমার জোড়া করে পাঠায়নি? কোরআন কি মিথ্যা? তুমি এই মাধ্যমিক পাস, তুমি এই উচ্চ মাধ্যমিক পাস, তুমি এই বিএ পাস, একটা মুরগুরুর পাল্লায় পড়ে, একটা সীমার পাল্লায় পড়ে অল্প বয়সে জীবনটা দিয়ে দিলে। তাই আমার বোনদের বলছে, প্রেম করো না যাত্রার সাথে, প্রেম করো না।
এখনকার 3 ভাগ ছেলে ধোঁকাবাজ, চিটিংবাজ, লম্পট, দাগাবাজ, এরা ডেকে নিয়ে জানতে মানুষগুলো কুপিয়ে মেরে এর বুকে ভয় আছে। যে মেয়েটা রাতে পেশাব করতে যায় না একা মায়ের ডাকে, যে মেয়েটা রাতে বাথরুমে যায় না একা ভাবির ডাকে, আর তার ফোন এসে কোথায়, আমি আব্দুর রহিম বলছি, কোথায়, আমি বাঁশবাগানে, ওখানে বসো, আমি যাচ্ছি। ফোন করে 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 আস্তে আস্তে গিয়ে আর গিয়ে দেখে না জিন দেবে বাঁশবাগানে ঠুকে 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 ঠুকে। হয় না হয় না, বোনেদের সতর্ক করে দিয়ে গেলাম, ও কলিজার টুকরা বোনেরা, মোবাইল থেকে সাবধান, ভিডিও কল থেকে সাবধান। ও কলিজার টুকরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ভাবিরা রে, রাসূলুল্লাহ বলেন লজ্জা শরম হলো ঈমানের রঙ। কলিজার টুকরা মায়েরা, আপনারা তো মায়ের জাত, আপনাদের আল্লাহ এত সম্মান দিল, আপনাদের আল্লাহ এত ইজ্জত দিল। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই মায়ের কদমের তলায় আমার আল্লাহর জান্নাত রয়েছে। আমার আল্লাহ পাক জানিয়েছে তোমার মা আর তোমার বাপ যত কষ্ট দিক আর যত বড় কথা বলো, এমনকি আল্লাহর সঙ্গে যদি শিরক করে, এমনকি যদি মুশরিক হয়ে যায়, আমি আল্লাহ ওই মা বাপের পাওয়ার দিলাম, ওই মাকে মারা যাবে না, ওই বাপকে পেটা যাবে না। যদি মা বাপকে চরম অন্যায় করলে পেটা যেত, অন্তত রাসূলুল্লাহর জানের টুকরা চাচা হযরতে আবু আল্লাহর নবীর জানের টুকরা চাচা হযরতে আকাই নামদার তাজদার মদিনা আবু তালিবকে অন্তত এক দুগা ঘুষি মারলো। কলমা পড়ছি না কেন, কোনদিন মেরেছে? হ্যাঁ না বলে, তাহলে আমার বাপ যদি ডেলি মদ খায় আমি মারতে জোরে বলে পারবো না। মা যদি বলে কোরআন মিথ্যা মারতে পারবো না। বাপ যদি বলে আল্লাহ বলে কিছু নাই মারতে পারবো না। তাহলে কি করবো? নরম ভাষায় মিষ্টি কথায় বলবো, মা মানি না বলো না, আল্লাহ নারাজ হবে। কোরআন মিথ্যা বলো না, আল্লাহ নারাজ হবে। মত পান করো না আব্বা, আমার আল্লাহ নারাজ হবে। এমন করে মা বাপের মৃত্যু পর্যন্ত বোঝাও, তাদের দিকে চোখ বার করো না, বড় কথা বলো না। কারণ হলো তোমার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা, তারা যদি না মানে বিচার করবে আমার আল্লাহ, তুমি বিচার করতে পারো না। এই টুপি মাথায় দেওয়ার আগে, দাড়ি রাখার আগে, মসজিদে যাওয়ার আগে লক্ষ্য রাখতে হবে আমার মা বাপ ঠিক আছে কিনা, আমি মা বাপের ভাত দেই কিনা, মা বাপ আমার জন্য বদদোয়া করে কিনা, অভিশাপ দেয় কিনা। তাহলে কারোর মা বাপ যদি অভিশাপ দেয়, বদদোয়া করে, এ যদি কাবায় গিয়ে কাঁদে, কোনো দোয়া আল্লাহর দরবারে যাবে না। মা যদি বলে আল্লাহ আমার ছেলের হাত ফেলে দাও, হাত পড়ে যাবে। বাপ যদি বলে পঙ্গু করে দাও, পঙ্গু হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য দোয়া চায়, ওই বেটা জাহান্নামে যাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রে, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, কদম তুলে রওনা দিলেন আনসারীদের কবর জিয়ারত করার জন্য রওনা। হঠাৎ করে দেখতে পেলেন একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহ রাসূল বললেন, ও আবু যার গেফারি, ওরে আমার আবু যার একটুখানি দাঁড়িয়ে যাও বাবা। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাত তুললেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি দোয়া চাই, এই কবরবাসীর কবরে আগুন জ্বলে, আপনি এই কবরের আগুন নিভিয়ে দেন, আপনি কবরের আগুন নিভিয়ে দেন। ও মায়েরা রে, ও বোনেরা, বেটিরা, তোমাদের পাওয়ার কথা শোনো। বৃথা জীবন নষ্ট করে দিও না, বৃথা বাচ্চা কাচ্চা রেখে জীবনটা শেষ করে দিও না, বৃথা স্বামীর কষ্ট দিও না। আল্লাহ রাসূল জানিয়েছেন, স্বামী যদি দোয়া চায়, স্ত্রীর কবর আমার
আমার আল্লাহ বেহেশতের বাগান বানাবে। জোরে বলুন। মা খাদিজা স্ত্রী, স্বামীর নাম কথা বলেন। মা খাদিজাতুল কুবরা স্ত্রী, স্বামী হলেন দোজাহানের বাদশা। স্বামী কজাহানের বাদশা? দোজাহানের বাদশা। হঠাৎ কথা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে উঠলেন। কে? খাদিজা। রাসূল বললেন, খাদিজা আমার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা বলতে বলতে ভাবিরা শোনেন, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি খাদিজা চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, আমার আযাবুল কবরের কথা মনে ওঠে, আমি খাদিজা আমার চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের আযাবের কথা মনে উঠে আমার ভীষণ ভয় হয়। আপনি কথা দেন, আপনি কি আমার কবরের জন্য দোয়া করবেন না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি তোমার কবরের জন্য দোয়া করব। আর মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কথা দেন, আমার মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, আমি খাদিজা আমি কি কবরে ফেসে যাব? আমি কি কবরে বিপদে পড়ে যাব? আমার কবরের কাছে আপনি দাঁড়িয়ে থাকবেন, যাবেন না, আমার দিকে লক্ষ্য রাখবেন, কথা দেন। রাসূল বললেন, খাদিজা রে, আমি কথা দিলাম, আমার সাহাবারা সব কবর দিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে থাকবো, যাব না। জোরে বলুন, আর জোরে বলুন। আর এই ভাবিরা যদি অত্যাচার করে স্বামীর উপরে, এরা কবরের কাছে দাঁড়াবে? এটা সরে এসে বলবে, আল্লাহ বহুদিন আমার জ্বালিয়েছে, কবরে নাকি 99টা সাপ দেবে শুনেছি, ওইটা ডবল হয় না? এই বদয়া করবে, আল্লাহ 7টা ডবল দিয়ে দিও, পায়ের ধারে একটা, মাথার ধারে একটা নাকি ফেরেতে থাকে, ওইটা 4টে হলে ভালো হতো। তুমি দাও ওর কবরে আগুন জ্বালাও, স্বামীর দোয়া কবুল হবে। ওই স্ত্রীর কবরে আগুন জ্বলবে, ওই স্ত্রীর কবরে আগুন জ্বলবে। কিছু কিছু স্ত্রী মারা যায়, স্বামী তার উপরে বিরাট নারাজ থাকে, বলছে আল্লাহ বেঁচে গেছি, আল্লাহ ও কি করেছে আমার, সব আপনি জানেন, তবে আমার দাবি কবরে যেন দাও দাও করে আগুন জ্বলে, কিয়ামত পর্যন্ত নিভে না যায়। শুনেন, স্বামীর ঘর করা তো সহজ না। কিছু ভাবি আছে, বাপের মান সম্মানের দিকে তাকিয়ে, ভাইদের মান সম্মানের দিকে তাকিয়ে নেগলা স্বামীটার কাছে তালাক নেয় না, কিন্তু নেগলার বিরাট জ্বালায়, নেগলার ভালোবাসে না, তার 5টা সাইডে ফিট করে রেখেছে। কলিজা টুকরা ভাবিরা, আমি আল্লাহর রাস্তে বলছি, ভাই হিসাবে সাবধান হয়ে যান। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া ও সিজনুল মুমিনিন, যারা মুমিন ভাবি হবে, মুমিনা ভাবি হবে, জান্নাতি ভাবি হবে, এরা দুনিয়ায় সুখ চাইবে না, এরা দুনিয়ায় শান্তি চাইবে না। কে বলেছে? কে? আমার নবী বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবি স্বামীর 4টা টাকা হয়েছে, ভাবি একবার ভাষা হয়ে গেছে। গ্রামের কোন মেয়ের দাম দেয় না, ওর মাটির বাড়ি, ওর প্লাস্টার নেই, ওর এখনো টালি। আর মা খাদিজা
কোটি কোটি টাকার মালিক ছিলেন। রাসূলুল্লাহ বলেছেন খাদিজা জান্নাতে যেতে গেলে সমস্ত সম্পদ দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, বিল্ডিংটাও দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, কোটি কোটি টাকার ব্যবসাও দান করে দাও। ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, আর কিছুই নাই তো ইয়া রাসূলুল্লাহ, আমার জান আর জীবনটা আছে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, তবে আমার জান ও জীবন আমি আপনার কদমে শেষের বেলা কুরবানি করে দিলাম। জোরে বলো। সেই জন্য মা খাদিজা হয়েছিলেন পৃথিবীর এক নম্বর নারী। গরিবদেরকে ঘৃণা, কিন্তু বহু নারী রাসূলুল্লাহ দেখে ঘৃণা করে হাসতে হাসতে উট নিয়ে তায়েফে চলে গেছে না যায়নি? হালিমা বিরাট গরিব, উটটা বিরাট দুর্বল। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর বিনি পয়সায় গরিবদেরকে ইনকার করেনি। গরিবদেরকে দিলে দয়া পয়দা হলো। গরিবদেরকে রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিল, একটা পয়সার দাবি করেনি। জোরে বলো, আরো জোরে বলো। যারা লুবি নারী, এই কটা নারী ফেঁসে গেছে না যায়নি? জোরে বলে ফেঁসেছে। হ্যাঁ, তো দুনিয়ায় কিছু লুবি নারী আছে, আপনাদের বাড়ি বাড়ি গিন্নি হয়ে আছে। এই লুবি নারী চিনে নেবেন, দেওরের টাকা ধার দিলে বিরাট স্বামীর সঙ্গে ঝগড়া করে, আর ওই লুবি নারী নিজের ভাইয়ের টাকা ধার দিলে স্বামীর বিরাট সেবা করে। তুমি তো সোনার স্বামী, আর নিজের ছোট দেওরটার পা ভেঙে গেছে, ডাক্তার দেখাবে, 1000 টাকা দেবো বলে গিন্নির সঙ্গে আলোচনা করতে, গিন্নি বলতে সেবারে পয়সা নিলো দিল। এই কথা ঠিক বলছি না ভুল? তোমার ভাই ডাক্তার দেখানো টাকা খুব বার করে নিতে পারো, তোমার নিজের বাপের ডাক্তার দেখানো টাকা খুব বার করতে পারো, আর শ্বশুরের ডাক্তার দেখানো টাকাটা 5টা ভাইয়ের কাছে ভাগ চাইতে বলো। ছোট ভাই দেয় না, সেজ ভাই দেয় না, মেজো ভাই দেয় না, তুমি একা দেবে কেন? এ কথা বলতে পারো না যে আমার বাপের বেলা তোমার মেজবার কাজ চাও, সেজবার কাজ চাও, শানবার কাজ চাও, তবে আমার বাপের দাও, তুমি একা দেবে কেন? না, আমার বাপের বেলা তুমি একা দাও, আর তোমার বাপের বেলা 5 জনের কাছে ভাগ দাও। এরকম বলতে পারো না যে টাকা কি হবে? আব্বা সুস্থ হলে আল্লাহ সংসারে বরকত দেবে, মা সুস্থ হলে মায়ের দোয়ায় আরো অনেক টাকা পাবো, যত টাকা আছে সব মায়ের ডাক্তার দেখাও। স্বামী তখন ওই স্ত্রীর উপরে খুশিতে পাগল হয়ে যাবে না যে আমার চেয়ে তো বেশি আমার মা বাপকে ভালোবাসে। কিন্তু ভাবি তুমি প্ল্যান করে ওইগুলো বলো, কিন্তু তোমার স্বামী রেগে যায়, এই জ্ঞান তোমার নেই। এইজন্য রাসূল বলেছে বেটা ছেলে যে মেয়েদের জ্ঞান হাত জ্ঞান, এরা মূর্খ। যত লেখাপড়া শেখো অর্ধেক জ্ঞান। এইজন্য সব সময় নিজের মা বাপকে চাপে রাখবে, শ্বশুর শাশুড়ির উপরে তুলে দেবে। আর ওই ভাবি যখন শাশুড়ি হবে তখন নিজের ছেলে আর নিজের বৌমা ওই শাশুড়িকে সব সময় উঁচুয়ে রাখবে। আর যদি নিজের শ্বশুর শাশুড়িকে চেপে রাখো তো আপনার ছেলের বিয়ে হবে, আপনি শাশুড়ি হবে, আপনার সব সময় উঁচে দেবে, লেবে খাটের তলা ঢুকতে থাকবে। এত চাপা চাপা। ভাবিরা শুনে রেখে দেন, ছেলে যাবে জান্নাতে মা বাপের দোয়ায়, স্ত্রী যাবে রে জান্নাতে স্বামীর দোয়ায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে দোয়া চাইতেন, কাঁদতেন। আর মা খাদিজাতুল কুবরা রয়েছেন জান্নাতুল মুআল্লায়, মক্কাতুল মুআজ্জামায় 6 থেকে 700 কিলোমিটারের মতো রাস্তা। এতটা লম্বা রাস্তা মক্কা আর মদিনা। ও মায়েরা বোনা বেটিরা, আল্লাহর নবী রাতের বেলা মসজিদে নববী এসে দোয়া চায়, আল্লাহ আমার খাদিজা, আমার খাদিজাকে ময়দানে মাশরে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আল্লাহ খাদিজার কথা যখন মনে ওঠে আমি বিছানায় শুতে পারি না। অন্য স্ত্রী যদি এই দোয়া শোনে রেগে যাবে না? যাবে না? আয়েশা সিদ্দিকা মনে করলো রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূলুল্লাহ বাড়ি নেই মানে আমার ঘুম পাড়িয়ে রেখে অন্য কোন বউদের বাড়ি চলে গেছে। কথা বুঝতে পারেননি? রাসূল কি যাই মানুষ, একজনের বিছনা ছেড়ে আরেকজনের বিছনায় যাবে? তো গুটগুট করে আসছে, আজকে দেখি কোন বুবুর বাড়ি। ও বাপ, আওয়াজ আসছে মসজিদের নববীর ভিতর থেকে, খাদিজা, খাদিজা রে খাদিজা।
হযরতে মায়েশা সিদ্দিকা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী শুধু ফাতেমার মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ আমার খাদিজা কেমন আছে, আমার খাদিজা তো কুবরার কোটি কোটি মানুষের ভিতরে, আল্লাহ আপনি আমার দেখা করিয়ে দেবেন। খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন। খাদিজা ডাকে ডাকে গাড়িরা গোতে আমার জন্য খান পানি নিয়ে যেতেন, খাদ্য নিয়ে যেতেন। খাদিজার পায়ের চামড়াগুলো কেলিয়ে রক্ত জারি হয়ে যেত। আল্লাহ গো, এমন করে যখন অনাজারি করেন, দোয়া শেষ হয়ে গেল। হযরতে মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা 40 বছরের বিধবা মেয়েকে আপনি বিয়ে করে, ইয়া রাসূলুল্লাহ, টুকটুকে বিবি আয়েশা সিদ্দিকার বিছানা ছেড়ে আপনি খাদিজা খাদিজা করে মসজিদে কাঁদছেন। রাসূল বললেন, আয়েশা, খাদিজা সম্পর্কে তোমার ধারণা নাই। আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আমার আল্লাহ বেশি জানেন। রাসূল বললেন, শুনবে কি? খাদিজার বর্ণনা। আল্লাহ রাসূলের স্ত্রী, ও মায়েরা বুড়া বেটিরা, আয়েশা বললেন, শুনবো। আল্লাহ রাসূল বলছেন, আমি খাদিজার কথা বলতে পারি না। খাদিজার কথা যখন আমার মনে ওঠে, খাদিজা তখন আমি সুন্দরী বিবি হও আর যেখানে হও না কেন, আমি রাসূলুল্লাহ উঠে চলে আসি। আমার ফাতেমার মায়ের জন্য আমি দোয়া চাই, কারণ সব সময় আমার জন্য দাঁড়িয়ে থাকতেন দরজায়। খানা খেত না, ঠিকমতো খানা পেত না। খাদিজাতুল কুবরা সাধারণ মেয়ে ছিল না, বড় কোটিপতি ছিল, বড় ধনী ছিল। সেই খাদিজাতুল কুবরা ঠিকমতো সোজা হয়ে পা ছড়িয়ে শুতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারতো না, ছেঁড়া ছাড়া ভালো একটা কাপড় পরতে পারতো না, দুবেলা দুটো পেট ভরে খেতে পারতো না। আমার এত ভালোবাসতেন, হেঁটে হেঁটে যখন গাড়ে হীরা গুহার কাছে যেতেন, পায়ের চামড়াগুলো ঝুলে যেত, রক্ত বেরিয়ে বেরিয়ে পাথরগুলো লাল হয়ে যেত। আমি নবী সহ্য করতে পারতাম না। আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমার আল্লাহ ফানা হয়ে গিয়ে, ও আয়েশা, আমার আল্লাহ পাক হযরতে খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছিলেন। আর সাথে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জীবন ধন্য হয়ে গেছে। যে আল্লাহ খাদিজাকে সালাম দিল, আমি জিবরিল আমিন, আমি সেই খাদিজাকে সালাম দিয়ে গেলাম। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার করে রাসূলুল্লাহ বর্ণনা দেন। বিশ্বনবী বলেন, খাদিজার বর্ণনা কি দেব? আমি যতক্ষণ না বাড়ি আসতাম, খাদিজা বসতো না, খাদিজা ঘুমাতো না, খাদিজা খানা খেত না। দরজায় ঠকা মারার সঙ্গে সঙ্গে ও ভাবিরা, খালারা, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন কম্পিউটারের মতো। রাসূল বললেন, খাদিজা রে, আমি কোনদিন দেখলাম না 10 বার 20 বার ডাকতে হয়েছে, দরজার ধারে দাঁড়িয়ে থাকতে হয়েছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো আমার না, এই জীবনটা তো আমি আপনার জন্য কুরবান করে দিয়েছি। কার শান্তির জন্য আমি ঘুমাবো, কার সুখের জন্য আমি বসবো? যে ঘরে নবী নাই সে ঘরে খাদিজার ঘুম নাই, যে ঘরে নবী নাই সে ঘরে খাদিজার বিছানা নাই। ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরার কথা শুনে আল্লাহর নবী বললেন, তোমার কতই না কষ্ট হয় রে খাদিজা। মা খাদিজাতুল কুবরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে থাকা কষ্ট, ভুকা থাকা কষ্ট, ঠিকমতো পানির মশক নেই, ভালো একটা খাবার প্লেট নেই, ভালো একটা বাটি নেই, ভালো একটা বিছানা নেই, পা ছড়িয়ে সবার মতো ভালো জায়গা নাই। এই শত কষ্টের মধ্যে দিয়ে আমি আপনার জন্য দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যাই, আর আপনি যখন এসে বলেন, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সমস্ত কষ্টগুলো দূর হয়ে গিয়ে আমি খাদিজা আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? ওরে মা খাদিজা বলেন ডাকি, ওরে মা খাদিজা বলেন ডাকি, শোনো গো মা ফাতেমা। আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া। হযরত মা খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন।